নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সোশ্যাল কেরিয়ার বাংলা চ্যানেলে। আজ মিনিস্ট্রি অফ কালচার থেকে কিছু ভ্যাকান্সি বেরিয়েছে, খুবই সুন্দর ভ্যাকান্সি, স্যালারিও এখানে খুব সুন্দর দেওয়া হবে। ঠিক আছে, ডিটেলসে কথা বলবো এই ভ্যাকান্সিটার ব্যাপারে। তার আগে তোমরা যদি এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করে থাকো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে যাও। এখানে তোমাদের ফ্রিতে জব নোটিফিকেশন, জবের প্রিপারেশনের জন্য মেটেরিয়ালস, বিভিন্ন এনজিও সেক্টরের জব, বিভিন্ন যেগুলো বেরো হয় না, ঠিক আছে, যেগুলো তো অনেকে জানেই না, সেরকম জবের ভ্যাকান্সি কিন্তু ওখানে দেওয়া হয়। তো তোমরা এখান থেকে ইজিলি জব ক্র্যাক করতে পারবে, সাথে সিবি প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু তোমরা হেল্প ওখানে পাবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মধ্যে জব খুঁজছো বা ভালো জব খুঁজছো, তাহলে তোমরা কিন্তু এই চ্যানেলটাতে অবশ্যই জয়েন করো, খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। আজকে দেখো, জনপথ বিল্ডিং, নিউ দিল্লিতে এই পজিশানটা আছে, বেঙ্গলে নেই, কিন্তু ভ্যাকান্সিটা খুব ভালো, ওই জন্য আমার মনে হলো যে ভ্যাকান্সিটা নিশ্চয়ই আনা দরকার। মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ভ্যাকান্সি বেরিয়েছে। ডিউরেশন অফ ওয়ার্ক হচ্ছে 1 বছরের জন্য, ঠিক আছে। এটা এক্সটেন্ডেবল হয়ে যাবে, মানে তোমরা এখানে এক্সটেন্ডেবলে কেন কোনো ডিউরেশন দেয়নি, তাহলে তোমাদের এখানে কিন্তু ডিউরেশন এখানে ভালোই থাকবে। 24শে ফেব্রুয়ারি তোমাদের ডেট অফ ইন্টারভিউ থাকবে। প্রজেক্ট দেখো কী কী পজিশান আছে। প্রজেক্ট ম্যানেজার, যেখানে 6টা পজিশান আছে, 70 থেকে 80 হাজার টাকা স্যালারি। প্রজেক্ট কোঅর্ডিনেটর 60 থেকে 70 হাজার টাকা স্যালারি। প্রজেক্ট অ্যাসোসিয়েট 10টা পজিশান আছে, 40 থেকে 50 হাজার টাকা স্যালারি। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট 8টা পজিশান আছে, 30 থেকে 38 হাজার স্যালারি। অ্যাসিস্ট্যান্টের জন্য 12টা পজিশান, 25,000 থেকে 30,000। আর বুক বাইন্ডারের জন্য একটা পজিশান আছে, 25 থেকে 30 হাজার টাকা স্যালারি। অনেকগুলো পজিশান আছে, তোমরা দেখতে পাচ্ছ। টোটাল এখানে 10, 20, 20, 40, 41টা পজিশান টোটাল কিন্তু এখানে আছে। তো একটা খুব ভালো পজিশান, তোমাদের জন্য খুব ভালো একটা স্কোপ হয়ে যায়। প্রজেক্ট ম্যানেজার জন্য কী কী চেয়েছে? পোস্ট গ্র্যাজুয়েশনে ফাইন আর্টস, কনজারভেশন, কেমিস্ট্রি, হেরিটেজ ম্যানেজমেন্ট, কনজারভেশন, আর্কিটেকচার, আর্টস। এখানে দেখো আর্টসও দেওয়া যায়। তোমরা যদি MA করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, যেহেতু এখানে খুব ভালো স্যালারি দেওয়া হচ্ছে, 70 থেকে 80 হাজার টাকা স্যালারি। ঠিক আছে, সিলেকশন প্রসেস তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট আর ইন্টারভিউর মাধ্যমে হবে। তারপরে প্রজেক্ট কোঅর্ডিনেটর পোস্ট, সেম তোমাদের যদি আর্টস থাকে বা এই সাবজেক্টের মধ্যে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে 2 বছরের মাত্র, মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 60 থেকে 70 হাজার টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তারপরে পজিশন আছে প্রজেক্ট অ্যাসোসিয়েট, যেখানে 10টা পজিশন আছে, সেখানেও তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান সেম থাকবে। তোমাদের এখানে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 40 থেকে 50 হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পোস্ট, গ্র্যাজুয়েশন চেয়েছে সিম্পল, এখানে কিন্তু মাস্টার্স চাইনি, শুধু তোমরা যে কোনোতে কোনো ডিসিপ্লিন মেনশন করেনি, তোমার যে কোনো ডিসিপ্লিনে যদি গ্র্যাজুয়েশন থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 30 থেকে 38 হাজার কিন্তু তোমাদের স্যালারি এখানে দেওয়া হবে। খুব ভালো পজিশন কিন্তু, ঠিক আছে। যারা তোমরা গ্র্যাজুয়েশন করেছো, সুন্দর একটা স্যালারি জব খুঁজতে চাইছো, নিজের কেরিয়ারকে একটু ব্রেক থ্রু দিতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এটাতে কিন্তু তোমার যে এক্সপিরিয়েন্সটা তুমি গ্যাদার করবে, তারপরে তোমার কিন্তু জব খুঁজতে অসুবিধা হবে না। অ্যাসিস্ট্যান্টের জন্য 12টা পোস্ট, গ্র্যাজুয়েশন লাগবে শুধু তোমাদের, 25 থেকে 30 হাজার টাকা কিন্তু তোমাদের স্যালারি হবে। তারপরে বুক বাইন্ডারের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, 25 থেকে 30 হাজার টাকা স্যালারি, 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স চেয়েছে, যদি তোমাদের কাছে থাকে অ্যাপ্লাই করতে পারো। মোড অফ সিলেকশন, ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের ওখানে দিল্লিতে যে জায়গার নাম দেওয়া আছে, সেখানে গিয়ে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ আছে। ডেট অফ ইন্টারভিউ 24শে ফেব্রুয়ারি 2026, 9টার সময় তোমাদের এখানে ইন্টারভিউ হবে। রিপোর্টিং টাইম 9টার সময়। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের 11টার পরে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। এখানে দেখো দেওয়া আছে এমপিতে, তোমাদের দিল্লিতে না, এমপিতে তোমাদের প্লেস অফ ইন্টারভিউ হবে রেওয়াতে। ঠিক আছে, তোমাদের এইটাই তোমাদের ওভারঅল ভ্যাকান্সি ডিটেলস ছিল। এইটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এইটা অ্যাপ্লিকেশন ফর্মসটা তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে ভ্যাকান্সিতে, যাতে অ্যাপ্লাই করে দেবে, আর সাথে ফর্মটা নিয়ে যাবে ওখানে, কিন্তু তোমাদের সোজা ওয়াক ইন ইন্টারভিউর পরে তোমাদের সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো তাড়াতাড়ি যাও, এটা অ্যাপ্লাই করে নাও যারা তোমরা ইন্টারেস্টেড। এটা ওয়েস্ট বেঙ্গলের পজিশন নয় জানাই, কিন্তু পজিশানটা যেহেতু মিনিস্ট্রি থেকে বেরোচ্ছে সোজা গভর্নমেন্টের আন্ডারে, ওই জন্য এই ভ্যাকান্সিটা তোমাদের জন্য নিয়ে আসা। যারা তোমরা বাইরে যেতে কোনো অসুবিধা নেই, তারা কিন্তু এই জবটা কিন্তু কনসিডার তোমরা করতে পারো, খুবই কিন্তু ভালো অপরচুনিটি। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নতুন ভিডিও আমরা প্ল্যান করছি অনেকগুলো একসাথে, 5টা থেকে 6টা তোমাদের রিসার্চের পজিশান, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেরকম ভ্যাকান্সি নিয়ে আসার, বিভিন্ন ধরনের ভ্যাকান্সি নিয়ে আসে। অনেকগুলো, একটা ভিডিওতেই তোমরা অনেকগুলো ভ্যাকান্সিস পাবে। ওই ভিডিওটা আমাদের আনার প্ল্যান হচ্ছে, তোমরা শীঘ্রই পেয়ে যাবে ওই ভিডিওটা। ঠিক আছে, তো তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দাও ভিডিওটাকে, আর একটু শেয়ার করে দাও নিজের বন্ধুদের সাথে, যারা এইটার জন্য এলিজিবল, তার সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারা হচ্ছে এই জবটা থেকে ক্র্যাক করতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড।